আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো ওই সেম প্রশ্নপত্রতে এটাও মাধ্যমিকের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আছে। এটা একটা টেস্টের অঙ্ক। এখানে দেখো লেখা আছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি, দেখো লেখা আছে, আমি আন্ডারলাইন করে লিখেছি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা হিসেব করে দেখি। অর্থাৎ আমাকে দেওয়া আছে 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ, সেখান থেকে আমি একটা ল্যাম্পপোস্টকে দেখছি, ল্যাম্পপোস্টের চূড়াকে দেখছি এবং ল্যাম্পপোস্টের পাদবিন্দুকে দেখছি। সেটা একটা 30 ডিগ্রিতে দেখতে পাচ্ছি, এটা 30 ডিগ্রিতে চূড়াটাকে, এবং ল্যাম্পপোস্টের পাদবিন্দুকে দেখতে পাচ্ছি আমি 60 ডিগ্রিতে। আমাকে প্রশ্ন করছে ল্যাম্পপোস্টের উচ্চতা কত। এবার তাহলে এটা যদি আমরা ছবিটাকে একটু ক্রিয়েট করি, দেখে নিই কীভাবে ছবিটাকে আমাদেরকে আঁকতে হবে। তাহলে এখানে তোমাদেরকে আমি একটু এঁকে দেখাচ্ছি যে এইও দেখো, ল্যাম্পপোস্টটা প্রথমে আমি এঁকে নেবো যে এইটা হচ্ছে আমার ইয়েটা, ল্যাম্পপোস্টটা, এই না ল্যাম্পপোস্টটা না, 11 মিটার উঁচু এই বাড়িটা 11 মিটার উঁচু, হ্যাঁ 11 মিটার লিখে রাখলাম, এবং এইখানে আমি ল্যাম্পপোস্টটাকে এঁকে রেখেছি। ধরো এইও। এবার আমি দেখছি কোথা থেকে, না এখান থেকে দেখছি, এবং পা দুটোকে জয়েন্ট করে দাও। এটা কি ল্যাম্পপোস্টের পা এবং বাড়িটার যে পাদবিন্দু সেই দুটোকে জয়েন্ট করে নিলাম। এবার আমি উপর থেকে দেখতে পাবো যে এইখানে উপর থেকে দেখছি এইটাকে, দাঁড়াও লাইনটা ঠিক মতো টানি, এটা এইখান থেকে দেখছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে এইভাবে আসবে ছবিটা আর কি। দেখতে পাচ্ছি এখানে আমাকে একটা রেফারেন্স লাইন টেনে দিতে হবে, যাতে এই অ্যাঙ্গেলটা, এই যে চোখটা ধীরে ধীরে নামছে, এটা 30 ডিগ্রি কোণে নামছে, এটা 30 ডিগ্রি। তাহলে এইখানে আমি বুঝতে পারছি যে এটা 30 ডিগ্রি কোণে আমি এইটাকে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে যদি দেখায় এখানে আবার যখন আমি পাটাকে দেখতে পাবো এইটাকে, এই ধরো এখানেও আমাকে এটা কত ডিগ্রি কোণে দেখতে পাবো, না 60 ডিগ্রি কোণে দেখতে পাবো। দেখছি এভাবে। এবার এইখান থেকে একটা লাইন, প্যারালাল লাইন টানতে হবে, যেটা ভূমির সাথে সমান্তরাল, কারণ এটাকে আমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাতে হবে। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম এ, এখানে নাম দেবো বি, এখানে নাম দেবো সি, এখানে নাম দেবো আমি ডি, এখানে নাম দেবো আমি ই, এই নামটা দিলাম। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে দেখছো, দেখো এখানে যে দেখতে পাচ্ছি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এটা কেন 30 ডিগ্রি, না এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, আর এটা যদি ভেদক হয়, ঠিক আছে, তাহলে যে এই অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে, এটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল, অর্থাৎ এটা একটা একান্তর কোণ। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। আবার এত বড় যে অ্যাঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি সেটাও একটা, দেখো জেড হচ্ছে উল্টো জেড, তাহলে একইভাবে ওটাও কিন্তু এই জায়গাটা 60 ডিগ্রি। এবার আমাকে করতে কী হবে, না এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে বড় ত্রিভুজটা, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখান থেকে আমাকে সিডিটাকে ভ্যালুটাকে বের করে নিতে হবে। সিডির ভ্যালুটা যা হবে সেটা উপরে যে দেখতে পাচ্ছি বির ভ্যালুটা সেম হবে, এখানে লিখে দেবো। তারপর আমি আবার এবি বাই বি নিয়ে সেখান থেকে এবির ভ্যালুটাকে বের করে নেবো, দিয়ে পুরো এসি থেকে এবির ভ্যালুটাকে যদি আমি বাদ দিতে পারি তাহলে বিসির ভ্যালুটা পেয়ে যাব। বিসি যা হবে ডির ভ্যালুটা কিন্তু সেম হবে। ওই এখানে ডির ভ্যালুটা আমরা পেয়ে গেলেই সেটাই হবে ল্যাম্পপোস্টের উচ্চতা। এবার আমি দেখো এটা করে রেখেছি, এখানে দেখাবো, দেখো সেম ওই একই ছবি। এখানটা পুরো 11 মিটার, এটা ভূমি হয়ে গেছে, এটা জানি না। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাঙ্গেলগুলো সেম আছে, আমি সেমভাবেই এঁকেছি, এবং ওগুলো এখানে যে নামটা দিয়েছিলাম সেটাই নাম দেওয়া আছে। এবার চলে আসি, দেখো এ সি ডি ত্রিভুজ এ সি ডি দেখতে পাচ্ছ এখানে এসি বাই সিডি মানে লম্ব বাই ভূমি। তাহলে কী হয়ে যায়, না tan 60 ডিগ্রি। লম্ব আমি জানি না এসি, সিডিটা লম্ব আমি জানি এসিটা কত 11 মিটার, সিডিটা জানি না, এবং tan 60√3 আমি পরের লাইনে দেখো এটাকে লিখে দিয়েছি, তুমি এই লাইনে লিখতে পারো 11 মিটার। এখানে দেখো 11 মিটার লিখেছি, সিডি আমি জানি না, √3 বসিয়ে দিয়েছি, এবং কোনাকুনি এটাকে গুণ করেছি, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। সিডি √3 সমান 11 মিটার, এবং সিডি ইজিক্যাল টু বের করে নিয়েছি 11/√3। দেখো এখানে 11/√3 এই ভ্যালুটাকে রেখে দিয়েছি। সিডি যা হবে আমি জানি, উপরে বিইটা কী হবে তাই হবে। এবার আমি দেখো এ বিই নিয়েছি, ত্রিভুজ কোণটা নিয়েছি, না এ বিই, এই যে উপরের ত্রিভুজটা এ বিই, এখানে দেখো নেওয়া আছে এবি বাই বি, এটা কত ডিগ্রি, না tan 30 ডিগ্রি। এখানে দেখো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। এবিটা আমি জানি না, বিটা আমি জানি, বি জানি কেন, না সিডিটা আমি জানি বলে,
তাই আমি প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। বিই ইজ ইকুয়াল টু এবি রুট থ্রি, এবি রুট থ্রি, বির জায়গায় আমি সিডির যে ভ্যালুটা সেটা বসিয়ে দিয়েছি 11/√3 এবং এবি রুট থ্রি লিখে দিয়েছি। দিয়ে কোনাকুনি এটাকে কী করছি, আমি গুণ করছি। তাহলে এবি দুটো রুট থ্রিতে একটা 3 হয়ে যায়, তাহলে এবি ইন্টু 3 ইজ ইকুয়াল টু 11, এবি ইজ ইকুয়াল টু 11/3। এবিটা আমি পেয়ে গেছি। আমার এবার উদ্দেশ্য হচ্ছে যে আমি কী করে নেবো না, বিসিটাকে বের করব। তাহলে এবিটা বিয়োগ করে দেবো আমি এসি থেকে। দেখো এখানে বিসি ইজ ইকুয়াল টু 11 মাইনাস 11/3। এখানে যেমন বের করে নেই এলসিএম করে, অর্থাৎ লসাগু করে, এখানে 22/3। এখানে কত দেখতে পাচ্ছি 7.13 মিটার। তাহলে আমি বিসি বের করতে পেরেছি 7.13 মিটার। তাহলে এই যে ল্যাম্পপোস্টের চূড়াটা দেখতে পাচ্ছ এটাও হয়ে যাবে 7.13 মিটার। তাহলে আমার ল্যাম্পপোস্টের উচ্চতা দৈর্ঘ্যটা কত হয়ে যাবে 7.13 মিটার। এটাই কমপ্লিট অ্যান্সার। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটাকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বেল আইকনে ক্লিক করে রাখবে, যদি নেক্সট যখন আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সহজেই তোমাদের নোটিফিকেশান বারে পেয়ে যাবে।